শুভ সকাল, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভাবছেন নিশ্চয়ই যে আমি কে। আম, আমার সাথে পার্সোনালি যাদের পরিচয় আছে তারা অবশ্যই আমাকে চিনবে, কিন্তু যাদের পরিচয় হয়নি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যাদের সাথে পরিচয় হয়নি, আমি তাদেরকে বলি আমি শতাব্দী। আমার মায়ের রান্না তো আপনারা দেখেই থাকেন, মাঝে মধ্যেই আমরা ভিডিও রেসিপি শেয়ার করি। আমিও কিন্তু রান্না করেছি, আমিও কিন্তু দুটো পদ রান্না করে আপনাদের সবার সাথে শেয়ার করেছি। একটা হলো যেটা রাইস কুকারে আমি পিস পোলাও রান্না করেছিলাম, আর আরেকটা হলো যেটা চিকেন স্টু বানিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন আর আপনাদের সবাই ভালো লেগে থাকবে। তো আজকে নতুন বছর, নতুন বছরের একদম সকাল সকাল আমি একটু স্নান করে রেডি হয়ে গেছি, নতুন একটা জামা পরে নিয়েছি। এবার সকালে আমরা এরকম প্রত্যেক বছরই সকালবেলা উঠে স্নান করে মা পুজো দেয়, আমিও তাড়াতাড়ি সকালবেলায় একটু স্নান করে নিয়ে নতুন জামা কাপড় পরি। এবার হ্যাঁ, নতুন জামা কাপড় মানেই যে সবসময় ভালো জামা কাপড়ই হতে হবে তা নয়। যে কোনো একটা নতুন কিছু পরলেই মা বলে সেটা নতুন বছরে যে কোনো একটা কিছু নতুন পরলে ভালো। তো ছোটোবেলায় সেটা ক্রেজিনেসটা একটু বেশি ছিল, যে তাড়াতাড়ি সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে একটা নতুন জামা পরবো বলে সেই আনন্দটা ছিল। এখন সেরকম কিছুও নেই, কিন্তু মা যেহেতু বলে যে নতুন বছর, শুভ সূচনা হচ্ছে, তাই সকালবেলা তাড়াতাড়ি স্নান করে আমি রেডি হয়ে গেছি। মাও কিন্তু রেডি হয়ে গেছে, সকালে স্নান করে মা পুজো দিতে অলরেডি শুরু করে দিয়েছে। আর সবাইকে, যেহেতু সবার কাছে এমন এখন যে সিচুয়েশন, প্যান্ডেমিক চলছে, গত বছর থেকে আমাদের মার্চ মাসের থেকে লকডাউন শুরু হয়েছিল, তখন থেকেই আমাদের একরকম সবারই মনের অবস্থা সেরকম একটা ভালো নয়। তার মধ্যেও ঘরে ছোটোখাটো একটু রান্না করে সবার সাথে মজা করে সবার সাথে আনন্দ করে খেয়ে নিশ্চয়ই আমরা এটাকে সেলিব্রেট করতে পারি, তাই না? তো সকালবেলায় যেরকম এটাকে খাওয়াই হয়, দুপুরে একটু ভালো মন্দ তো হয়ই, স্পেশালি মাংস, যে যেমন খেতে পছন্দ করে, কেউ মাটন খায়, কেউ চিকেন খায়। তো আমি এটাই বলবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই বাড়িতেই থাকুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন এবং সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করেই বাড়িতে থেকে সবাই আনন্দ করুন। তো আসুন দেখে নেওয়া যাক যে মা কিভাবে পুজো করছে। তো যেহেতু মায়ের চ্যানেল, তাই মাকে অবশ্যই দেখাতে হবে যে মা কিভাবে ঠাকুর পুজো করছে। তো এইভাবেই চলুন আমরা আজকে দিনটা স্টার্ট করি। আসুন। শুভ নববর্ষ। আজকে একটা খুব সুন্দর দিন, বছরের প্রথম দিন বৃহস্পতিবার। আমার খুব আনন্দ আজকে, বৃহস্পতিবারে প্রথম দিন পড়েছে। আমি আজকে লক্ষ্মী পুজো করে দিনটা শুরু করছি। সমস্ত ঠাকুরকেই পুজো দিচ্ছি, লক্ষ্মীর ঘট বসিয়েছি, গাছের ফুল দিয়ে সাজিয়ে দেওয়াও হয়ে গেছে আমার কতগুলো। আবার দেখো এই ফুলগুলো আমাদের গাছে হয়েছে, এই বেলি ফুলগুলো গাছে হয়েছে, এগুলো দিয়ে আমি প্রতিদিন পুজো করি আর ঠাকুর ঘরটা খুব সুন্দর সেন্ট হয়ে যায়। এভাবে আমি পুজো করে দিনটা আজকে শুরু করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সারা বছর খুব আনন্দে কাটাবে। সারাটা দিন আজকে কি করে কাটাই আমরা দেখো।
দয়ায় মাগামী ভগবান পৃথিবীর দুঃখ দুঃখী কাঁদে মোর ক্রান্তি জগতের মাতা তুমি সকলেতে কয় জগতের সবে যে মা তোমার তনয় অন্নভাবে প্রতিদিন নর দুঃখ পায় প্রতি গৃহ দর্শনে জীর্ণ শীর্ণ কায় নগরে না মিলে ভূমিকা করিয়া ভ্রমণ ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভাক্ষণ অগতির গতি তুমি উমা নারায়ণী করুণা। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে আমরা একটু প্রসাদ খেয়ে নিয়েছি। মা এবার দেখো লুচি ভাজছে। নববর্ষের প্রথম দিনে, মানে নববর্ষের দিনে একদম সকালবেলা গরম গরম লুচি আর তরকারি জাস্ট জমে যাবে। চলো দেখি যে মা কিভাবে লুচি করছে। আজকে সকালে মেনু কি মা? লুচি আর আলুর তরকারি। ও, আমি সকালে ময়দা মেখে লুচি করে 4-5টা লুচি করে তরকারি করে গৃহস্বামীকে খাইয়ে রেখে তারপরে পুজো করতে গেছি, নাহলে তো দেরি হয়ে যাবে। গৃহস্বামী মানে কিন্তু বাবাকে তাড়াতাড়ি খেতে না দিলে হবে না। ওষুধ খায় তো, ওষুধ খায়, সকালে দেরি করে খেলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য। চলো দেখি। উফ, গরম গরম লুচি ফুলকো ফুলকো, দেখো হেভি ফুলছে কিন্তু। হ্যাঁ ময়দাটা অনেকক্ষণ মাখা ছিল তো, এটা দেখো বল হয়ে গেছে একদম। তাহলে টিফিনটা করে নিই, তারপর আবার রান্না করতে হবে তো। আমিও বসে পড়েছি, দেখো এই যে গরম গরম লুচি, মা করেছে আলুর তরকারি আর সঙ্গে নিয়ে নিয়েছি মিষ্টি। তাহলে দুজনেই মিলে এখন কিন্তু খাচ্ছি, খেয়ে তারপরে তোমাদের সাথে রান্নার রেসিপিগুলো সব শেয়ার করতে হবে। দারুণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। মিষ্টি দিয়ে লুচিটা দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু জানিও, আমি তখন যেটা বললাম যে সবাই পয়লা বৈশাখে সকালবেলায় স্নান টান করে নতুন জামা কাপড় পরে, দেখো মাও আজকে একটা নতুন শাড়ি পরেছে, শাড়ি পরে পুজো দিয়েছে, রান্না করবে। আমার ঠাকুরকেও নতুন কাপড় পরিয়েছি, মানে আসনে পেতেছি। তো তোমরা আমাদের জানাবে যে তোমাদের মধ্যে কারা কারা, বেশিরভাগই তো সবাই কিছু না কিছু নতুন জামা কাপড় পরে। তো তোমরা জানাবে কিন্তু যে সবাই তোমরা নববর্ষের দিনে কে কেমন জামা কাপড় পরতে পছন্দ করো, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট কি করবে। খেতে পছন্দ করো, কি খেতে পছন্দ করো, বা কি খেলে, সারাদিন কি করলে। আর তোমাদের এরকম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি কার কার ভালো লাগে আমাকে একটু জানাবে। ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, ইউটিউবে চ্যানেলে যাবে, বা যদি তোমাদের নোটিফিকেশন থাকে বেল আইকন প্রেস করে দেবে, সেখানে যদি নোটিফিকেশন আসে ভিডিও দেখার পরে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে নববর্ষ তোমরা কে কেমন কীভাবে সেলিব্রেট করলে, তোমাদের নতুন জামা কাপড় তোমরা কে কী পরতে পছন্দ করো, ফুলকো লুচি তোমাদের কার কার ভালো লাগে আলুর তরকারি দিয়ে, আমার তো দারুণ লাগে। জেনারেলি মিষ্টি খুব একটা পছন্দ না, আমি মিষ্টি খাই না, মানে খাই পছন্দ করি না সেরকম ভাবে, মাও সেরকম ভাবে পছন্দ করে না। বাবা খুব মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু সুগার নেই, তাও বাবা কন্ট্রোল করে, সেজন্য মিষ্টি অতটা খায় না। আগে খুব মিষ্টি খেত বাবা। আমার খুব ভালো লাগে ঝাল, আমি ঝাল খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, একদম টকটকে ঝাল খেতে পারবো না, শুকনো লঙ্কার ঝাল আমরা খাই না, কাঁচা লঙ্কা ঝালেই মা করে, তোমরা দেখেই থাকবে রান্নাগুলো। কিন্তু ঝাল ঝাল খাবার, নোনতা খাবার আমার
মিষ্টি জিনিস খুব একটা আমি পছন্দ করি না। আমার হাজবেন্ড কিন্তু মিষ্টি খুব ভালোবাসে। ও মানে মিষ্টি অন্তপ্রাণ। আমি যেমন টক দই ভালোবাসি, ও টক দই একেবারে খায় না, ও মিষ্টি দই পছন্দ করে। আবার মিষ্টি খুব ভালোবাসে। আমার শ্বশুরবাড়ি বীরভূমে, তো বীরভূমের লোকেরা একটু মিষ্টি খেতে পছন্দ করে, আমি দেখেছি। তো আমরা শ্বশুরবাড়িতে সবাই খুব মিষ্টি পছন্দ করে। আমার হাজবেন্ড তো খুবই মিষ্টি ভালোবাসে। এরপরে আবার দুপুরের খাওয়ার আয়োজন করতে হবে। মনে হচ্ছে চুপচাপ সেজে গুজে বসে থাকি, আবার দুপুরে খাওয়ার সময় টেবিলে বসে খেয়ে নেব। তা তো হবে না, কত কিছু রান্না করতে হবে আজকের দিনের বলে কথা। আমাদের কিছু ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে এবার আমাদের লাঞ্চের আয়োজন। এবার নববর্ষে প্রথমে যেরকম বললাম, মাংস তো হয়ই সবার বাড়িতে। তো আজকে আমাদের চিকেনই হবে। মাটন পছন্দ করি, না পছন্দ করা নয়, তবে বাবার যেহেতু খাওয়া বারণ সেই জন্য আজকে হয়নি, অন্য সময় দেখা যাবে। চলো দেখে নেওয়া যাক যে কি কি আয়োজন হয়েছে, আর মা দেখি কিভাবে কি করছে। ফেলেছি, এই দেখো ভাত হয়ে গেছে আমার, ভাত রেডি। আর ডালও করে ফেলেছি, ডালটাও দেখো মুগ ডাল করে ফেলেছি, মুগ ডালটাও আমার রেডি। এ দেখো আমি আজকে মাংস করব। মাংসটা আমি ভিনিগার হলুদে ভিজিয়ে রেখেছিলাম, এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। বেগুন ভাজবো, ওই তেলটা গরম হয়ে গেছে কড়াইতে, তাই আমি বেগুনটা দিয়েও দিলাম। আর ডাল বেটে রেখেছি, ডালের বড়া করবো। ডালের বড়া গরম ভাতে খুবই ভালো লাগে। মাছ ভাজবো, আজকের দিনে একটু মাছ ভাজতে হয়, তাই কটা মাছ ভেজে নেবো, বাটা মাছ। দই পটল করবো, দেখো গোটা গোটা পটল আমি ছাড়িয়ে রেখেছি, তো দই পটল করবো। আর মাংসের পেঁয়াজ রসুন আদা আমি পেস্ট করে নিয়েছি, তো এখন আমি কিছুটা কেটেও দেবো, তার জন্য আমি কুচি করেছি। আর দই পটলের মধ্যে লঙ্কাটা দেবো, ফেলে রেখেছি লঙ্কাটা। এরপর একে আমি রান্নাগুলো করে নিচ্ছি, তারপরে একেবারে সাজিয়ে তোমাদের দেখাবো, থালা সাজিয়ে তারপর তোমাদের দেখাবো। বেগুনটা ভাজছি, এখন বড়া ভাজা চলছে। বেগুন ভাজা দেখো হয়ে গেছে অলরেডি, আর বড়া ভাজা চলছে। ডালের বড়া, ডালের বড়া কিন্তু ডাল দিয়ে, স্পেশালি মুসুরির ডাল দিয়ে দারুণ লাগে। আজকে যদিও মুগ ডাল হয়েছে, আমার মুসুরির ডাল দিয়ে বেশি ভালো লাগে। কি কি রান্না হলো তাহলে এতক্ষণ ধরে? তো ভাত ডাল হয়ে গেছে, ওগুলো ভাত ডাল ভাজা আর দই পটলটা হয়ে গেছে, তাই তো? এখন মাংসটা হলে হয়ে যাবে। এখন মাংসটা হলে হয়ে যায়। সিম্পল মেনু, খুব একটা আহামরি আয়োজন নয়। তিনজনই আমরা বাড়িতে আছি, বেশি লোক নেই, তো সেই জন্য এইটুকু আয়োজন। এবার দই পটল অব্দি অলরেডি হয়েই গেছে, নেক্সট হচ্ছে মাংস। মাংস হলে তোমাদের দেখাবো। এ কি হচ্ছে? এই যে মাংস কষাচ্ছি, মাংস হলেই তো হয়ে যায়, এরপরে তো ভোজন করতে হবে। দারুণ হয়েছে কিন্তু কালারটা। দই দিলাম, নববর্ষের জন্য একদম পারফেক্ট। এরকম কষা কষা মাংসই কিন্তু ভালো লাগে।
আমার ঝোলের মাংস বেশি ভালো লাগে না। একটু ঝোল না দিলে তো আবার সেদ্ধ হবে না, বেশি দেবো না। এরকম কষা মাংসের রেসিপি কিন্তু তোমাদের সাথে আগে মা শেয়ার করেছে, তাই তো মা? কয়লার মানে মাংস, হ্যাঁ, কয়লার মানে চিকেনটা দেখে নিও তোমার। আমি এখানে লিংক দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। এরকমই কষা কষা মাংস করেছিল মা কয়লার ওখানে। জলটা না অল্প অল্প করে দেবো, একবারে এক গাদা জল দিলে ভালো হয় না। কিছুটা দেবো, সেদ্ধ হবে, আবার কিছুটা দেবো। পাশে আমার জল গরম করতে দেওয়াই আছে। চলো তাহলে, একদম মাংসটা রেডি হলে তারপর দেখাবো, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, একদম মাংসটা রেডি হয়ে যখন আমরা খেতে বসবো, সব আয়োজন করে পরিবেশন করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে তনুজ কিচেন স্পেশাল থালি। তোমরা চাইলে অর্ডার দিতে পারো, আমার ফোন নাম্বারে ফোন করে দিলে তোমাদের হোম ডেলিভারি চলে যাবে খাবার। মা মজা করছে, এমনটা নয়। দেখো আমাদের গৃহস্বামীকে খেতে দিচ্ছি, একদম জামাই আদরে। এই যে বাবাকে খেতে দিচ্ছে, বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে। বাবা, সবাইকে একটু শুভ নববর্ষ বলে দাও। শুভ নববর্ষ সবাইকে জানাই। মুখ তুলে বলে লজ্জা পাচ্ছি। বাবা একটু লজ্জা পাচ্ছে। আমি ভালো করে কাছ থেকে থালাটা দেখাচ্ছি। এখানে আগেই বাবা শুরু করে দিয়েছে, তাও আমি একবার দেখাচ্ছি। এটা বাটা মাছ ভাজা তোমাদের দেখিয়েছিলাম, এটা বেগুন ভাজা, এটা হচ্ছে ডালের বড়া, এটা দই পটল, এখানে লেবু আছে। এটা কি লেবু? গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু। এখানে মা স্যালাড কেটে রেখেছে, শসা পেঁয়াজ। এটা মুগ ডাল, আর এটা হচ্ছে আমাদের কষা কষা মাংস, মুরগির মাংস। তাহলে বাবা এবার খাক, তারপরে আমরাও বসে যাব, আমরাও খেতে শুরু করে দেব। তাহলে আজকে আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করছি। তবে শেষ করার আগে বলি, আজকে একটা নতুনত্ব কিছু ট্রাই করলাম, একটা স্পেশাল ব্লগ বানালাম। জেনারেলি মা যে রান্নাগুলো করে, যে রেসিপিগুলো শেয়ার করে, সেগুলো এমনি আমরা একটা রেসিপি করে সেটা শেয়ার করে দিই তোমাদের সাথে। আর আজকে ভাবলাম নতুন বছর, নতুন সূচনা, তাই একটু তোমাদের সবার সাথে পরিচয়ও হয়ে যাবে, কথা বলাও হয়ে যাবে। তো বাবা তো অলরেডি খাচ্ছে, এখানে খেতে বসে গেছে, আমি আর মা খাবো এখন। তাহলে এতক্ষণ অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক করো, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। আর বাবা তাকাও একবার। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।